আমাদের ধর্মে এমন দুটি মৌলিক দায়িত্ব আছে যা প্রত্যেক মানুষের উপর বর্তায়। একটি হলো আল্লাহর প্রতি আমাদের দায়িত্ব, এবং আরেকটি দায়িত্ব বা আরও কিছু দায়িত্ব হলো অন্য মানুষের প্রতি আমাদের দায়িত্ব। এর শুরুটা হয় আপনার নিজের পরিবার দিয়ে, আপনার পরিবারের বিভিন্ন সদস্যদের প্রতি, তার উপরে আপনার প্রতিবেশীর প্রতি, এবং তার উপরে বৃহত্তর মানবতার প্রতি। আসলে আল্লাহর প্রতি আমাদের করণীয় কি তা নিয়ে কথা বলা অনেক সহজ, কারণ আল্লাহর প্রতি আমাদের কর্তব্যগুলো খুবই স্পষ্ট, সরল, এবং আল্লাহ সর্বদা ন্যায়পরায়ণ ও সুবিচারক। তাই অন্তত এক পক্ষের থেকে অন্যায়ের কোনো সম্ভাবনা নেই, আর তিনি হলেন আল্লাহ। যখন তার কাছ থেকে কোনো প্রত্যাশা করা হয়, তখন সেখানে কোনো জটিলতা, অস্পষ্টতা বা অস্বচ্ছতা থাকে না। তবে যখন আপনি মানুষের মধ্যকার সম্পর্ক নিয়ে কথা বলেন, যেমন ধরুন একজন নিয়োগকর্তা ও কর্মচারীর মধ্যে সম্পর্ক, বাবা মা ও সন্তানের মধ্যে সম্পর্ক, স্বামী স্ত্রী, ভাই বোন বা অন্য যে কোনো সম্পর্ক, যখন আপনি এই সম্পর্কগুলোর কোনোটি নিয়ে কথা বলেন, তখন এক বা উভয় পক্ষের ভুল করার সম্ভাবনা থাকে। তো আপনি হয়তো আপনার অংশ পালন করছেন, আপনি আপনার দায়িত্ব পূরণ করছেন, কিন্তু অন্য পক্ষ তার অংশ পালন করছে না, সে তার দায়িত্ব পালন করছে না। যখন এমনটা ঘটে, তখন এটা বলা খুবই সহজ যে সে তো তার দায়িত্ব পালন করে না, তাহলে আমি কেন আমারটা করব? সুতরাং আল্লাহর সাথে আমাদের যে সম্পর্ক, তা মূলত খুবই মৌলিক, খুবই সহজ, খুবই সরল। আসলে ভুল করার একমাত্র সম্ভাবনা আমার দিক থেকেই থাকে। আর এ কারণেই আমরা তার সাথে আমাদের সম্পর্ক শুরু করেছি মানব ইতিহাসের প্রথম দোয়া দিয়ে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রভু, আমরা নিজেদের উপর জুলুম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং দয়া না করেন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ ভুল করবেন এমন কোনো সম্ভাবনা নেই। وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون তারা আমার প্রতি জুলুম করেনি, বরং তারা নিজেদের উপরই জুলুম করেছিল। আর আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কখনোই মানুষের উপর জুলুম করেন না। وما أنا بظلام للعبيد। অন্যদিকে যেমনটা আমি শুরুতে বলেছিলাম, মানুষ বেশ জটিল, আর আমাদের অন্যান্য সমস্ত সম্পর্কগুলোও বেশ জটিল। কিন্তু বিষয়টা হলো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর এই সম্পর্কগুলো নিয়ে আমাদেরকে প্রশ্ন করা হবে যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক, যখন আপনি সেই সম্পর্কটি ঠিক করেন, তখন তা আপনার অন্য সব সম্পর্কের প্রতি একটি দায়িত্ববোধ তৈরি করে। অন্য কথায় আমি যা বলতে চাইছি তা হলো,